কুখ্যাত দুষ্কৃতী নেপালি যে বাড়িতে থাকতো পানিহাটিতে, সেই বাড়ি থেকে গ্রেফতার হয়নি, সেই বাড়ি থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। তারপরে পালানোর চেষ্টা করেছিল নাইম আনসারি ওরফে নেপালি, তারপরে তাকে গ্রেফতার করা হয়, পুলিশ গ্রেফতার করে। কুখ্যাত দুষ্কৃতী এই নাইম আনসারি 10 দিনের পুলিশ হেফাজত হয়েছে ইতিমধ্যে নেপালির। প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, যৌথ অভিযান চালিয়েছিল পুলিশ। কামারহাটি থানা এবং খড়দা থানা যৌথ অভিযান চালায়। যে বাড়িতে ভাড়া ছিল তিনি কি বলছেন, এছাড়াও লোকাল কাউন্সিলর কি বলছেন দেখাবো। আমরা তো ভিতরে থাকি। আরে আমরা কিছু জানি না, আপনি अंदर मत घुसो भाई। लेडीज है, लेडीज रहता है, আমি কিরায়াদার। পুলিশ এসেছিল কি হচ্ছে আমরা কিছু জানি না, আপনি জান। সেটা অলরেডি তো প্রশাসন উদ্ধার করেছে, তাকে প্রশাসন এটা নিয়ে প্রশাसन বুঝবে। अच्छा, लेकिन अभी तक तो हम लोग इलाके में कोई जानकारी हमको मिला नहीं। अच्छा, काम उसका अपना बारी उरी है, बारी का भाड़ा उड़ा लेता है, उठाता है, ये काम। अच्छा, इसके लिए तो प्रशासन देखेंगे, प्रशासन इसको क्या करेंगे। अच्छा, जो भी प्रशासन को अच्छा जो समझ में आएगा प्रशासन करेंगे। कोई भी सामान मिला है तो इसका हम निंदा करते हैं। अच्छा, ऐसा हमारे इलाके में कोई घटना नहीं घटना चाहिए। কে এই নাইম আনসারি, কে এই নেপালি, কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, দেখো নন্দা, এই নঈম আনসারি কিন্তু একদম সিপিএম এর আমল থেকে কিন্তু কুখ্যাত দুষ্কৃতী, অর্থাৎ সেই সময় কিন্তু সেই অবস্থাতে সমাজবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত ছিল। এবং এই নেপালির নাম, অর্থাৎ এই নেপালিদের মতো দেখতে বলেই কিন্তু ছোটবেলা থেকেই তার নাম নেপালি বলে এলাকার মানুষজন তাকে নাম ধরে নেপালি বলে ডাকে। এবং সেই জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম অপরাধমূলক কাজকর্মের সঙ্গে এই নেপালি জড়িত ছিল। যখন সিপিএম থেকে যখন তৃণমূল যখন ক্ষমতায় আসে তখন কিন্তু বেশ কয়েকদিন গা টাকা দিয়েছিল এই নঈম আনসারি ওরফে নেপালি। তারপরেই কিন্তু তৃণমূল যে কাউন্সিলর, যেটা অভিযোগ উঠে আসছে 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তারই ছত্রছায়ায় ছিল এই নেপালি। এবং সেই জায়গা থেকে কিন্তু গতকাল রাত্রিবেলা যখন গোপন সূত্রে খবর পায় তখন কামারহাটি থানা এবং খড়দা থানার পুলিশ যৌথ উদ্যোগে কিন্তু অপারেশন চালায়। এবং চালানোর পরেই তার বাড়ির ভেতর থেকে একটি ঘর, সেই ঘর থেকে কিন্তু বিপুল অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এবং পাশাপাশি কিন্তু সেই সময় কিন্তু নেপালি পালিয়ে চলে যায়। এবং তারপরে আজকে সকালবেলা আগরপাড়ার ইলিয়াস রোড থেকে কিন্তু নেপালিকে পুলিশ গ্রেপ্তার করেছে। আর 10 দিনের পুলিশ হেফাজত কিন্তু আজকে বারাকপুর আদালতে পাঠিয়েছে খড়দা থানার পুলিশ। এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরো জেরা করা হবে যে তার সঙ্গে আরো এই চক্রে আর কোন কোন কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। বেশ, ওকে। রেখেছিলেন কেন? ওটা পূর্ণ ছিল আমার কাছে, আমার ওটা পূর্ণ ছিল। অস্ত্র কি ছিল বাবা, ও পূর্ণ ছিল, রাখা ছিল, আমি জানি না। 4খানা আর্মস পাওয়া গেছে, ওকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গুলি আপাতত 13 রাউন্ড পাওয়া গেছে। হ্যাঁ, পাওয়া গেছে, 3টে পাওয়া গেছে। যার ওর স্টেটমেন্ট আছে, রেন্ট ভাড়া দিয়ে ওর নাকি চলতো, এটাই বলছে। আপাতত আমরা ইনকোয়ারি করে দেখছি।